বেশি ওই দেশগুলাতে হয়, ওই দেশগুলাতে সবচেয়ে বেশি হয়। সে তুলনায় বাঙালি আমরা গরিব হইলেও ভালো আছি। আরো জোরে বলেন ঠিক কিনা? এবার একটা বিজ্ঞ দল গবেষণা করে দেখে এত কিছু থাকার পরও ওই দেশের যুবকরা অল্পতে হতাশ হয়ে যায় কেন? উত্তর খুঁজে পাই সেখানে ধর্মের কোনো চর্চা নাই, ধর্মের কোনো চর্চা নাই, ধর্মের কোনো চর্চা নাই। ধর্ম জিনিসটা কি জানেন? এটা ভিতর থেকে উৎসাহিত করে। যেমন কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে এত ভালো আছে কেন? সত্যি কথা বলতে তার চেহারা দেখেন, একটু ভিতরটা দেখেন, তার রাতটা দেখেন, তার ঘুমটা দেখেন, দেখবেন যে সে ভিতর থেকে শান্তিতে নাই, শান্তিতে নাই। মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে, আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না। আপনি আমি যদি একটা কনসেপ্টে চলে আসতে পারি, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি একটা কনসেপ্টে চলে আসতে পারে, সেটা কি? এটা আমার স্ত্রী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। এটা আমার স্বামী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। সবাই যদি সবাইকে আল্লাহর দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে সম্পর্ক করে, এই পৃথিবীতে শান্তি আর শান্তি হয়ে যাবে, রাগ কমে যাবে। বলি সুবহানাল্লাহ। অনেকে বলেন না, তোর মতো বউ পাই আমার জীবন শেষ। শুনছেন নাকি শুনেন না? বলেন না একটু। তোর মতো বউ ভাইয়া। আরেকজন কয়, বউয়ে কয়, তোমার মতো জামাই ভাইয়া আমার জীবন। তো জীবন শুরু কেমনে করবা? তাহলে আরেক জায়গায় বিয়ে লও। আচ্ছা করছে, এই জামাই অন্য জায়গায় বিয়ে করছে, এই বউ অন্য জায়গায় বিয়ে করছে, সে কেন 3 মাস পরে কয় তোর জন্য আমার জীবন? আচ্ছা কেন তালাক নিছে, আবার আরেক জায়গায় বিয়ে করছে, 30টা বিয়ে করছে 30 জায়গায়। শেষ পর্যন্ত জামাই বউ চিন্তা করে, কি রে 30টার মধ্যে একটা তো বালা হওয়ার কথা ছিল। পরে যাইয়া বুঝে জামিলাটা আসলে বউয়ের জামিলা, বউয়ের জামাইয়ের ভিতর না, জামাইয়ের জামিলা বউয়ের ভিতর না, জামিলাটা ছিল। একজনে বলে আমার সারা শরীর ব্যথা। তো ব্যথা কই পাইছস? এখানে 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 সব জায়গায়। কই এখানে তো ব্যথা নাই। শেষ পর্যন্ত দেখে তার আঙ্গুলের মাথায় ব্যথা, তার আঙ্গুলের। এবার আঙ্গুলটা যেখানে রাখে তার মনে হয় ব্যথা ওই জায়গায়, কিন্তু ব্যথাটা ছিল কোথায়? সেজন্য আমি অনুরোধ করব, দুনিয়াতে আসছি একবার, আসার আর সুযোগ নাই। এই জীবনটাকে আর হেয়ালি কইরেন না। যা হওয়ার হইছে বাদ দেন। সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ, বাকি জীবন যতটুকু আছে এটা যেন তোমাকে এবং তোমার নবীকে খুশি